অনেকে রক্ত চক্ষু দিয়ে তাকায় আর বলে হুজুর সাবধানে কথা বলেন। আমরা কোন রক্ত চক্ষুর ভয়ে কোরআনের হক কথাকে গোপন করতে পারবো না। কোরআনের হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতেও ঝোলা লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জেল জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি মামলা হামলার শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে যদি বাতিলের বুলেটের সামনে বুক পেতে দেওয়া লাগে, আমি গোলাম রব্বানির দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে রাজি। এরপরে কোন রামবাম নাস্তিকের পাথরে গোলামি মুসলমানরা করতে পারে না। কারা কারা কি হাত আল্লাহকে দেখা। কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেমদের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে নিভায়া দিতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক জমিনে প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরের মধ্যে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলেন ঠিক কিনা? কারণ এটা ল্যাম্পোর আলো না, হারিকেনের আলো না, মোমবাতির আলো না যে ফু দিয়ে নেভাইবেন। কোরআনুল কারীমের এই দিনের আলো, ইসলামের আলোর সুইচ কিন্তু আমার আল্লাহর হাতে, কথা বলেন ঠিক কিনা? এটা নিভানো, এটা দমানো, এটা থামানোর শক্তি পৃথিবীর কারো। জোরে বলেন পৃথিবীর কারো। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কিতাব নাযিল করেছি আমি, এর সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে, কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামকে দমানো থামানোর অনেক চেষ্টা যুগে যুগে বাতিল শক্তিরা করেছে, বেঈমান কাফেররা করেছে, পারে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ নাই। অনেকে রক্ত চক্ষু দিয়ে তাকায় আর বলে হুজুর সাবধানে কথা বলেন। আমরা কোন রক্ত চক্ষুর ভয়ে কোরআনের হক কথাকে গোপন করতে পারবো না। কোরআনের হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতেও ঝোলা লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জেল জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি মামলা হামলার শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে যদি বাতিলের বুলেটের সামনে বুক পেতে দেওয়া লাগে, আমি গোলাম রব্বানির দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে রাজি। এরপরে কোন রামবাম নাস্তিকের পাথরে গোলামি মুসলমানরা করতে পারে না। কারা কারা কি হাত আল্লাহকে দেখা। কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেমদের শত্রুরা হুঁশিয়ার সাবধান। কষ্ট পেয়েছেন আপনারা? এজন্য কোন হুমকি ধমকি দিয়ে কোনো কাজ হবে? হক কথা বলা লাগবে, গোপন করার কোনো সুযোগ নাই। কোরআনের মধ্যে কোনো অস্পষ্টতা নাই, সব স্পষ্টতা। গোপন করার কোনো সুযোগ নাই, গোপন করলেই জাহান্নামে যাওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? আমি দুনিয়ার শাস্তি সহ্য করতে রাজি, আখিরাতের আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা আমার মতো অধম নগণ্য গুনাহগার তার দেহে নাই। বিদায় আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না।